নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। তো মন্ডল সাইবার ক্যাফ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন, যেই প্রকল্পে প্রতি মাসে 5,000 টাকা করে দেয়া হবে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যেই সমশ্রী প্রকল্পটি কি, সমশ্রী প্রকল্পের সুবিধা বা এর উদ্দেশ্য কি, কেন চালু করা হয়েছে, এই প্রকল্পে কারা কারা সুবিধা পাবে এবং কিভাবে আবেদন করা যাবে এবং আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেব বা বুঝিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। তবে চলুন আমরা বিস্তারিত দেখে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে। যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। নতুন পরিকল্পনা। শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। তো এই আবেদন প্রক্রিয়া কোথায় করবেন? তো খোলা হবে সমশ্রী পোর্টাল, যেখানে আবেদন করা যাবে। পরিযায়ী শ্রমিকদের যে পুরনো পোর্টাল রয়েছে অর্থাৎ কর্মসাথী যে পোর্টাল, তো সেখানেও আবেদন করার সুযোগ থাকবে। স্থানীয়ভাবে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের তথ্য সংগ্রহ করা হবে। সেখানেও নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমিকরা। সেখানে বিডিওরা খোঁজ নেবেন, যাদের নাম এখনও নথিভুক্ত হয়নি তারাও এই নতুন পোর্টালে নাম তুলতে পারবেন। এদিন সমশ্রী পোর্টাল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এবং এই সমশ্রী প্রকল্পে আবেদনের জন্য যে সমস্ত নথি দরকার সেগুলো হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড, শ্রমিক হিসাবে কাজ করার প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। অর্থাৎ স্থায়ী বাসিন্দা বলতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তো এগুলো অনলাইনে কিভাবে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানাতে হয় তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেয়া রয়েছে। তো এই সমস্ত ডকুমেন্ট লাগবে সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য। তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে, তো সেই রিলেটেড আমাদের কাছে আপডেট এলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানাবো।